হরিণের মা বাঘ, শিম্পাঞ্জির কোলে বড় হচ্ছে বাঘের বাচ্চা। ওরাংওটাংয়ের প্রতি রয়েছে কুকুরের ভালোবাসা, এমনকি বাঘ বড় করছে শুকর ছানাকে। কি শুনতে অবাক লাগছে তাই না? যেখানে বাঘ অন্য প্রাণীদের আক্রমণ করে, সেখানে সে কিনা পরম মমতায় অন্য প্রাণীদের বড় করে তুলছে। না, এ কোনো রূপকথার কাহিনী বলছি না, আজকের সব কাহিনীগুলোই সত্য। আজকে আপনাদের সেই সব প্রাণীদের কথা জানাবো যারা কিনা অন্য গোত্রের প্রাণীদেরকে পরম মায়ায় দত্তক নিয়েছে। নাম্বার 1, হরিণের মা বাঘ। বাঘ শিকারী আর হরিণ তার শিকার। বাঘের ভয়ে হরিণ সর্বদাই তটস্থ। বাঘের হাত থেকে পালিয়ে বেড়ানোই যেন হরিণের আসল কম্য। সেই শিকারী বাঘের সঙ্গে হরিণের সম্পর্ক যাকে বলে গলায় গলায় পিরিত। কি বিশ্বাস হচ্ছে না? দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্কে এমনই অভিনব এক দৃশ্য দেখতে পেয়েছেন পার্কটির গেম রেঞ্জার এস্টান হাউই। হিংস্র বাঘের সঙ্গে ক্রীড়ারত এক বাচ্চা হরিণের সেই দুর্লভ ঘটনার সাক্ষী তিনি। বাচ্চা হরিণটি বাঘটিকে এক বিন্দু ভয় পায়নি, উল্টো বাঘের সঙ্গে তিরিং বিরিং করে লাফাচ্ছিল, খেলছিল, বাঘের নাক মুখ ঘষে দিচ্ছিল, বাঘের গায়ের ওপর উঠে যাচ্ছিল, আর বাঘটিও বাচ্চাটিকে পরম মমতায় প্রশ্রয় দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন মা বাঘের করে আশ্রয় নিয়েছে হরিণ। নাম্বার 2, কিংকোবরার সঙ্গে গরুর ভালোবাসা। বিষধর কিংকোবরার মাথার কাছে মুখ বাড়িয়ে আছে একটি গরু। দিব্যি সে সাপের ফনায় খেলো চুমু, তবে ছোবল মারা তো দূরস্থান। রীতিমতো গরুর সঙ্গে খুনসুটিতে মেতেছে সাপটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাপ মানেই তো ভয়ঙ্কর। বিষাক্ত হোক কিংবা না হোক, সাপের কথা শুনলেই ভয় পান অনেকে, গা শিউরে ওঠে। পশু পাখিদের মধ্যে এক আলাদাই সমীকরণ দেখা যায়। খাদ্য খাদকের সম্পর্ক থাকলেও রয়েছে একে অপরের সঙ্গে বন্ধুত্ব। তাই তো জঙ্গলে হাতি গেলে যেমন রাস্তা ছেড়ে দেয় বাঘসিংহ, তেমনি বিষাক্ত কিংকোবরার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে এই গরুটি। ভয়ভীতি ত্যাগ করে খুনসুটিতে মেতেছে দুই প্রাণী। দেখে মনে হবে যেন সাপটিকে দত্তক নিয়েছে গরুটি। নাম্বার 3, শিম্পাঞ্জির কোলে বাঘের বাচ্চা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি চিড়িয়াখানায় এক এতিম বাঘের বাচ্চাকে দত্তক নিয়েছে এক শিম্পাঞ্জি। মাতৃস্নেহে পরম আদর যত্নে বেড়ে উঠেছে অসহায় বাঘ শাবকটি। ব্যাংককের সামুট প্রকান কুমিরের খামার এবং চিড়িয়াখানার ঘটনা এটি। অর্ণ নামের ওই বাঘের বাচ্চাটির বয়স 2 মাস, আর মমতাময়ী ওই শিম্পাঞ্জির নাম ডোডো। বয়স তার 2 বছর। আবেগ অনুভূতির দিক দিয়ে শিম্পাঞ্জি যে মানুষের খুব কাছাকাছি, এ যেন তারই জ্বলন্ত প্রমাণ। মায়ের আদর দিয়ে অর্ণকে বড় করে তুলছে ডোডো। অর্ণকে পরম যত্নে কোলে তুলে নিয়ে দুধ খাওয়ানো, শরীরের তাপমাত্রা পরখ করে দেখা সহ সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখে ডোডো। মানব মায়ের মতো সন্তানের একটুও কষ্ট যেন সহ্য হয় না মা ডোডোর। অবশ্য ডোডোর নিজের ব্যাপারেও যথেষ্ট সতর্ক। অর্ণর নখের আঘাতে যেন নিজের উরুতে আঘাত না লাগে, সেজন্য দুধ খাওয়ানোর সময় একটি হাফ প্যান্ট পরে নেয় সে। নাম্বার 4, চিতাবাঘের মা গরু। এ যেন শিকারী আর শিকারের অদ্ভুত সম্পর্ক। কেননা যেখানে আমরা সবসময় শুনে এসেছি বাঘ গরুকে শিকার করে, সেখানে 2002 সালে অন্তরী গ্রামে দেখা মিলেছে চিতাবাঘ আর গরুর গভীর সম্পর্কের দৃশ্য। গ্রামের সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন প্রতিদিন রাতে চিতাবাঘটি গরুর কাছে এসে বসে থাকতো। এরপর গরুটি চিতাবাঘের ঘাড় মাথা এমন ভাবে চাটতো যেন নিজের বাচ্চাকে ভালোবাসছে, আদর করছে। প্রতিদিন রাতে সে এমন ভাবে গরুটির কাছে আসতো যেন নিজের মায়ের কাছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে এসেছে। গরুটির সাথে আরো অনেক গরু ছাগলও বাধা থাকতো, কিন্তু চিতাবাঘ তাদের কোনো ক্ষতি করতো না, এমনকি তাদের কাছেও যেত না। শুধু এই গরুটির গা ঘেঁষে বসে থাকতো রাতে, তারপর সকাল হলেই চলে যেত জঙ্গলে। ঠিক যেমনটা সন্তান মায়ের কোল ঘেঁষে বসতে চায়, যা গ্রামে জানাজানি হবার পরপরই সবার হুঁশ উড়ে যায়। ছবিগুলো প্রায় 18 বছর পুরনো, কিন্তু কেউ এখনো জানে না এরা কোথায় আছে। কিন্তু এখনো এই অদ্ভুত মা ও সন্তানের কথা রয়ে গেছে সবার মুখে মুখে। নাম্বার 5, বিড়ালের মা বানর। কুড়িয়ে পাওয়া এক শিশুকে নিয়ে সুখে দিন কাটছে এক দম্পতির, আর তাই দেখে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। ভিড় তো জমাবেই, কারণ এক বানর দম্পতি গত 1 মাস ধরে একটি বিড়াল ছানাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে। সম্পর্কটি যতই অদ্ভুত হোক না কেন, বিড়ালের বাচ্চাটির জন্য বানর দুটির ভালোবাসার যেন কোনো কমতিই নেই। বিরল এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। বিড়ালের ছানাটিকে মা বানর বুকের দুধ খাওয়াচ্ছে, আবার নিজের বাঘের খাবারও দিচ্ছে। সে দেখবার মতোই এক দৃশ্য বটে। তাদের দেখতে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন শ্রীমঙ্গলের জালালিয়া রোডের একটি পাখি প্রজনন কেন্দ্রে। বানর ও বিড়াল ছানাটির সম্পর্ক দেখে অবাক হচ্ছেন সবাই। কোনো দর্শনার্থী কাছে গেলে বানরটি বিড়ালের বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে। আসলে এই একজোড়া বানর ছিল যাদের কোনো বাচ্চা ছিল না। পুরুষ বানরটি সদ্য জন্মানো একটি বিড়াল ছানা খুঁজে পেয়ে স্ত্রী বানরটিকে দেয়। তখন থেকে স্ত্রী বানরটি মায়ের মতো বিড়াল ছানাটির দেখাশোনা করছে।
নাম্বার 6, বাঘের মা কুকুর। জন্মের পর মাকে হারিয়েছে 3 বাঘ শাবক। তাদের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে, কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। 3 বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি কুকুর, এমনই একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, আপাতত কুকুরের কোলে পিঠে বড় হচ্ছে 3 বাঘ শাবক। প্রায় দেখা যায় 3 বাঘ শাবক মাকে ঘিরে খেলা করছে, আর কুকুর মা ভাবলেশীন ভাবেই তাকিয়ে আছে। আবার কখনো কখনো সতর্ক দৃষ্টিতে দেখে নিচ্ছে চারপাশটা, ঠিক যেমনটা নিজের সন্তানের ক্ষেত্রে কোনো কুকুর করে থাকে। বলতে পারেন কুকুরের কোলে বড় হচ্ছে 3 বাঘের ছানা। নাম্বার 7, বাঘ ও শূকর ছানা। থাইল্যান্ডের ব্যাংকক শহরের কাছে অবস্থিত শ্রীরাচার টাইগার জু। চিড়িয়াখানার নাম শুনেই বুঝে গেছেন হয়তো এখানে অন্যান্য প্রাণীদের তুলনায় বাঘের সংখ্যাটাই বেশি হবে। আর আমাদের ঘটনার কেন্দ্রে রয়েছে যে সে আর কেউ নয়, জগৎ বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ যে হিংস্র প্রাণী এটা তো আমরা সবাই জানি। যে কোনো প্রাণীকে বাঘ খুব সহজেই শিকার করে ফেলতে পারে, কিন্তু মাতৃত্বের কাছে যেন সব হিংস্রতাই হার মানতে বাধ্য। ঘটনার শুরুটা হয় এই চিড়িয়াখানার এক বাঘিনীকে নিয়ে, যে প্রেগনেন্ট ছিল। তার গর্ভে ছিল অনাগত এক সন্তান, কিন্তু সময়ের আগেই বাচ্চা প্রসব করায় প্রতিটি বাচ্চার ওজন অনেক কম হয় এবং একই সাথে মা বাঘিনীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। বাচ্চার ওজন কম হবার কারণে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। জন্মের পরপরই বাচ্চাগুলো মারা যায়। বাচ্চা মারা যাবার শোকেই হোক আর অন্য কোনো কারণেই হোক, মা বাঘিনীটির স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও কোনোভাবেই তার কোনো উন্নতি হচ্ছিল না। চিড়িয়াখানার চিকিৎসকেরা কোনোভাবেই বাঘিনীর সমস্যা ধরতেই পারছিল না। একসময় তারা হতাশ হয়ে হাল ছেড়ে দেন, কিন্তু শেষ একবার বাঘিনীর জীবন বাঁচানোর চেষ্টা করার জন্য তারা সকলে মিলে ছোটখাটো একটা উদ্যোগ নেয়। প্রথমে তারা চেয়েছিল মৃত বাচ্চার জায়গায় অন্য কোনো বাঘের বাচ্চা রাখবে, যাতে মা নিজের বাচ্চা মনে করে। কিন্তু সমস্যা একটাই, আর তা হলো এটা যেন তেন বাঘিনী না, এটা হচ্ছে সুন্দরবনের রানী, দি রয়্যাল বেঙ্গল টাইগার। এমনিতেই হিংস্রতার কারণে জগৎ সেরা, তারপর যদি রেগে মেগে ছোট বাচ্চা শাবকগুলোকে মেরে ফেলে তখন কি হবে? এই ভেবে তারা একটু নিরাপদ পথে হাঁটলেন। তারা 7টা শূকরের ছানা দিয়ে দিলেন মৃত বাঘের বাচ্চাদের জায়গায়, কেননা শূকর ছানা খেয়ে ফেললেও তেমন কিছু আসবে যাবে না। এবার সব থেকে অবাক করা বিষয় হলো, এই শূকর ছানাগুলো বাঘিনীর কাছে যাবার পর থেকে বাঘিনীর স্বাস্থ্যের দ্রুত পরিবর্তন হতে থাকে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বাঘিনী, আর শূকর ছানাগুলোকে নিজের বাচ্চার মতো করে পরম মমতায় লালন পালন করে। আর বাচ্চাগুলিও যে বাঘকে নিজের মায়ের জায়গায় গ্রহণ করেছে তার ছবি দেখেই বলা যায়। প্রকৃতির খাদ্যচক্রে বাঘ শিকার করে, আর এই শিকারের উপরই বেঁচে থাকে। লক্ষ কোটি বছর ধরে এই নিয়মই চলে আসছে, আর শিকারী হিসেবে এই শূকর ছানা খুবই প্রিয় যে কোনো শিকারীর কাছে। কিন্তু মায়ের ভালোবাসার কাছে পরাজিত হয়েছে প্রকৃতির এই নিয়মও। মা যে আসলেই মা, আর এর তুলনা যে কোনো কিছুর সাথেই হয় না, তার জলজন্ত প্রমাণ এই ঘটনা। নাম্বার 8, কুকুর ও প্যাঁচা। শ্রেক নামের প্যাঁচাটির বয়স যখন মাত্র 3 দিন, তখন তাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে নেওয়া হয়। কারণ প্রথমত প্যাঁচাটি ছিল বিরল প্রজাতির, এবং দ্বিতীয়ত প্যাঁচাদের মধ্যে নিজেদের বাচ্চাকে খেয়ে ফেলার প্রবণতা রয়েছে। তারপর জন পিকটন শ্রেককে নিজের বাসায় নিয়ে আসেন দেখাশোনা করার জন্য। জনের সংগ্রহে থাকা পশু পাখিদের পাহারা দেয় তার পোষা কুকুর টর। মা বাবা হারা প্যাঁচাটিকে দেখে কুকুরটির মনে হয়তো ভালোবাসা জেগে উঠেছিল, তাই তো ধীরে ধীরে প্যাঁচাটি মাতৃস্নেহে কাছে টেনে নেয় কুকুরটি। এটি দেখে জন তাদের দুজনকে একই ঘরে একসাথে খেতে দিতে শুরু করেন। মাঝে মাঝে দুজনকে কাছে নিয়ে এসে ধরে রাখতেন, যাতে টর্ক শ্রেকের গন্ধের সাথে পরিচিত হয়ে যায়। বর্তমানে টর্ক নিজের মেয়ের মতো করে শ্রেককে আগলে রাখে। শ্রেক যেখানেই ঘুরে বেড়াক না কেন, টর্কটাকে চোখে চোখে রাখে, যাতে কোনো বিপদ তাকে স্পর্শ করতে না পারে। নাম্বার 9, মুরগি ও কুকুর ছানা। বাসায় ঢুকে যদি দেখেন মুরগির ডিমে তা না দিয়ে কুকুরের ছানাদের তা দিচ্ছে, অবাক হবেন না? এমনই ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের এডওয়ার্ড ও রস্টেটের বাসায়। আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে মেবেল নামের 1 বছর বয়সী মুরগি। পাশের বাসার রান্নার পাত্রে আটকে পড়া মেবেলকে উদ্ধার করেন এই দম্পতি। মেবেলের পায়ে তখন জখম ছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মেবেল। তাদের বাসায় আগে থেকেই একটি কুকুর ছিল, যার নাম নেটলে, এবং নেটলে কয়েকদিন আগেই 2টি বাচ্চার জন্ম দিয়েছে। এডওয়ার্ড এবং রস মেবেলকে বাসায় আনার পর থেকে অবাক হয়ে লক্ষ্য করলেন, সুযোগ পেলে মুরগিটি কুকুর ছানা দুটির লিটারে গিয়ে বসছে এবং তাদেরকে নিজের পালকের দিচ্ছে। এবং এরপর থেকে আরো খেয়াল করলেন যে যখনই নেটলে বাইরের আঙিনায় যায় বা কোনো কারণে ঘর থেকে বেরোয়, মেবেল তৎক্ষণাৎ কুকুর ছানা দুটোর ওপর গিয়ে বসে পড়ে। ঠিক একটি মা মুরগি যেভাবে তার বাচ্চাদের উপর বসে নিজে উষ্ণ হয় এবং তার বাচ্চাদেরকে উষ্ণতা দেয়, দেখে মনে হবে যেন মুরগি মেবেলের নিজের সন্তান বোধ হয় সেই কুকুর ছানাগুলোই। যখনই কুকুর বাইরে যেত, মুরগিটি সেই কুকুর ছানাগুলোকে আগলে রাখত। ব্যাস, রটে যায় মুরগির অদ্ভুত মাতৃত্বের গল্প।
নাম্বার 10, জলহস্তী আর কচ্ছপ। রূপকথার মতো ঘটনা ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে। ঘটনাটি ঘটে 2004 সালের 26শে ডিসেম্বর, ঠিক যেদিন সুনামির ধাক্কায় কেঁপে উঠেছিল ভারত মহাসাগরের সুমাত্রা ও ইন্দোনেশিয়ার উপকূল অঞ্চল। 12 ঘন্টার মধ্যে সুনামির ঢেউ ছড়িয়ে পড়েছিল 4000 কিলোমিটার দূরে কেনিয়ার উপকূলে। অবশ্য ততক্ষণে সেখানে শুরু হয়ে গিয়েছে আরেক প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বৃষ্টিপাতে দিশেহারা হয়ে পড়েছে জঙ্গলের অসংখ্য প্রাণী। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন বেশ দেরি হয়ে গেছে। জঙ্গলে পৌঁছে উদ্ধারকারী দলটি দেখে একটি সদ্যজাত জলহস্তী অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার পরিবারের আর সবাই বৃষ্টির তাণ্ডবে দিশেহারা হয়ে পালিয়েছে। তখন উদ্ধারকারী দল জলহস্তীকে নিয়ে রওনা দেয় মোম্বাসার উদ্দেশ্যে। সেখানেই তার দেখা হয় একটি 130 বছরের বৃদ্ধ দৈত্যাকার কচ্ছপের সাথে। সেই জঙ্গলের বেশ পুরনো সদস্য, নাম তার মুজি। শিশু জলহস্তী, যার নাম ততক্ষণে দেওয়া হয়েছিল ওয়েন, মুজিকে দেখে দৌড়ে গেল তার দিকে। মুজি আর ওয়েনের বন্ধুত্ব তৈরি হতে 1 ঘন্টা সময়ও লাগেনি। শিশু জলহস্তীটিকে মাতৃস্নেহে কাছে টেনে নেয় কচ্ছপটি। তারা ওই পুকুরের মধ্যেই একসঙ্গে থাকতো। বিকেলের রোদ মেখে খেলা করতো দুজনে, মাঝে মাঝে একসঙ্গে হাঁটতেও বেরোতো। মুজির থেকে ওয়েনের গতিবেগ ছিল বেশি, সেই পথ দেখিয়ে নিয়ে যেত। এভাবেই দিন কাটছিল। ক্রমশ তাদের খবর ছড়িয়ে পড়লো পৃথিবীর নানা প্রান্তে। দিনে দিনে মা কচ্ছপের সঙ্গেও অভ্যস্ত হয়ে ওঠে ওয়েন। সময়ের নিয়মে মুজির মৃত্যু হলো একদিন, কিন্তু তাদের এই কাহিনী অমর হয়ে আছে, থাকবে। নাম্বার 11, গরিলা, কোকো ও বিড়াল। কোকো একটি পশ্চিমা নিম্নভূমির মেয়ে গরিলা। নিম্নভূমির গরিলারা সাধারণত আফ্রিকা, কঙ্গো, গেবন, গিনি এবং বৃহত্তর আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশের জঙ্গল, জলাশয়গুলোতে থাকে। কোকোর জন্ম হয় 1971 সালের 4 জুলাই ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায়। প্রাথমিকভাবে কোকোর নাম রাখা হয় হানাবেকো, কিন্তু সবাই তাকে কোকো বলেই ডাকতো। 5 বছর বয়সের ভেতর কোকো 500টিরও বেশি সংকেত শিখে ফেলে। কোকো সাইন ল্যাঙ্গুয়েজও জানতো। একসময় সন্তানের জন্য তখন কোকো নিজেই মরিয়া হয়ে উঠেছে। একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে কোকোর সাথে দেখা করাতে। বাচ্চা দেখে কোকো সংকেত দেয়, বাচ্চা দেখা করতে আসা, আমি ভালোবাসা। তখন সবাই বুঝতে পারে কোকো বলতে চাইছে তারও এমন একটি বাচ্চা দরকার। সে তার অন্য গরিলার মতো দেখতে পুতুলগুলোকে বুকে জড়িয়ে রাখে, ওদেরকে স্তন্যপান করানোর ভঙ্গিও করে। অন্য খেলনাদের সাথে নয়, শুধু তার গরিলা পুতুলদেরকে নিয়ে। এসবই নিজের সন্তানের জন্য তার তীব্র আকুতি প্রকাশ করে। তাই ভিয়েনা থেকে যে গরিলাটি আনা হলো তা কোকোর থেকে 6 বছরের ছোট ছিল। ওর নাম দেওয়া হয় মাইকেল। শুরুতে মাইকেল এবং কোকো একে অপরকে একেবারেই পছন্দ করতো না। তারা সবসময় ঝগড়া করত। কোকো তার আদরের ভাগ বসাবে বলে মাইকেলকে অনেক হিংসে করতে শুরু করলো। তবে অল্প কিছুদিনের মধ্যে ওদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। এমনকি কোকো একটি বাচ্চা বিড়ালকেও অ্যাডপ্ট করে। সে বিড়ালটিকে সে গভীর মমতায় কোলে নিয়ে রাখতো, ভালোবাসতো। নাম্বার 12, ওরাংওটাংয়ের প্রতি কুকুরের ভালোবাসা। বাবা মাকে হারানোর পর সুরিয়া নামের ওরাংওটাংটি এতটাই বিষণ্ণ হয়ে পড়ে যে সে খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়। কোনো প্রকার চিকিৎসা পর্যন্ত করা যাচ্ছিল না তাকে। সবাই ভেবেই নিয়েছিল সে হয়তো এভাবেই মারা যাবে। কিন্তু সবকিছু বদলে যায় তখন, যখন সুরিয়া একটি গৃহহীন কুকুর রস্কোর দেখা পায়। তাদের ভালোবাসার সম্পর্ক শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে, যখন রস্কো বিরল এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ নামক প্রতিষ্ঠানের সদস্যদের অনুসরণ করে মার্টল বিচে চলে আসে। সুরিয়া কুকুরটিকে দেখতে পেয়ে কাছে আসে। ওরাংওটাং যেন কুকুরটির মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিল, আর কুকুরটি খুঁজে পেয়েছিল নিজের সন্তানকে। তাই তো পরম মায়ের কাছে টেনে নেয় ওরাংওটাংটিকে কুকুর। প্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠানটিতে প্রায় দেখা যেত তাদের একসাথে সুইমিং পুলে গোসল করতে, ঘুরে বেড়াতে, এমনকি তারা একসাথে বইয়ের ছবি দেখতে পছন্দ করত। প্রাণীরা সহানুভূতিশীল, একে অপরের প্রতি দয়া ও উদারতা দেখাতে পরিচিত। মৌখিক যোগাযোগের অভাব সত্ত্বেও প্রাণীরা অন্যান্য প্রাণীদের সঙ্গে প্রিয় বন্ধুত্ব ভাগ করে নেয় এবং একে অপরকে প্রয়োজনে সাহায্য করে। পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর এবং ডলফিন পর্যন্ত প্রাণী জগতের সমস্ত প্রজাতির বন্ধু রয়েছে। আসলে প্রাণীদের পৃথিবীটাই আলাদা, তাই হয়তো আমরা তাদের আচরণ অনেক সময় আগে থেকে বুঝে উঠতে পারি না, কিন্তু তাদের মধ্যেও আছে ভালোবাসা। তারাও একে অপরকে ভালোবাসতে জানে। এই কাহিনীগুলো যেন তারই প্রমাণ। ইনফ্যাক্ট একে অপরকে কিভাবে ভালোবাসতে হয়, জাতপাত, ধর্ম, বর্ণ এসবকে সাইডে রেখে কিভাবে মানুষকে আপন করে নিতে হয়, সেটা প্রাণীদের কাছ থেকে আমাদের শেখা উচিত। তাহলেই তো আমাদের এই পৃথিবীটা হয়ে উঠতে পারতো স্বর্গ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।